করছে নাঙ্গলকোটের সেরা সুন্দরী রে, আসর পর্যন্ত রোজা রয়েছে, আসর হচ্ছে হরি বরে কো আরেকটু মাথাটা টিভি দাও না, মাথা ব্যথা করে। আসলে স্মৃতি আতারের ধরে কিস দিয়ে লেছে, তোমার হাতটা অনেক সুন্দর লাগে ডার্লিং। এরপরে কইরে রোজা দরকার 8 জন মেসকিন খাবালে কাপ্পারা দিলে আর তো ভালো লাগে না। খবরদার স্টপ, ইস্তারের হক হেতি কিতা কয় ইস্তারের এত বোর্ডার 30 লাখ টাকা দিয়ে আনছে, কাবিন কতই 30 লাখ, গরু খাওয়াইছে 8 টাকা, জসিম ভাইরও দাওয়াত দিছে। তারপরে এইভাবে এত গ্রাম ব্যাখ্যান খাওয়াইছে, এত হালালবো ভাবি কো অন্ন, ভাবি কি কো ওহো অন্ন কতক্ষণে ইস্তারের হক। তাহলে হালাল স্ত্রীটা তোর হারামে গেছে, আল্লাহ কই এ সময় কিচ্ছু করণ যাইতো না। তাইলে জিনা কেনে করস, রাইতে রান্তারে ইব্রিজিং ফরকিয়া হেডি কেনে করস? তো আর রোজা থাই সিটারি করি আল্লাহর লগে লাভ কিতা ক? রোজা তোরে এই জিনিসটাই শিখাইতেছে, কথা কয় না ঠিক কিনা? কোন অবস্থায় যুবকেরা অশ্লীল কাজ করা যাবে না, জেনা ব্যভিচারের দিকে যাওয়া যাবে না। রোজা আমাদেরকে এটা শিখায়। সেদিন না আমার এক বন্ধু কমলনগর কয় অফিসে এক কাজে গেছে, তাই অফিসারে কয় 300,000 দিলে কামিড হয়ে যাবো, দেন দেন 300,000 আর দিবেন নি, সকাল দেন জমাত খাড়াই গেছে। আর ভাই বুঝিয়ে এলেছে কথার লগে না বুঝলে তো ভালো লাগে না, বেড়ে বলে মেরুন লাগে। অফিসারে কি তা কয় জোরে জমাত খাড়াই গেছে, দিবেন নি সকাল দেন জমাত খাড়াই গেছে, মানে হাতে টেয়ালো তাড়াতাড়ি জমাতো খাড়াইতো। আল্লাহ কে বনতে আল্লাহ কে ফাইজলা মিলারাস কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। সিটারিটি আর কাল করবি, রোজা তো অব্দি 30 বছর আইয়ে তোরার রোজার অব্দি আসার খাস, রোজা তো অব্দি আসার খা, এই সমস্ত সিলেবাস দি এই জীবনে তোরা লাল্লাকুন তাত্তাকুনের ক্লাস তোরা উত্তীর্ণ হইতে পারতি ন হারবি রে। রোজা দিছে তোরে কম খাওয়াই বেল্লাই সোজা করি এলাম তোরে খাইতে ইত্তিনো, ফ্রিজ বারা খানা আছে আল্লাহ খাইতে ইত্তিনো, আফসারি বহুত খাইছ 18 ঘন্টা স্টপ, মানুষের বহুত মুরগা খাইছ তুই, সারা পৃথিবীর হিয়েলের হেড কাটলে কইতর 4 মুরগা যা হাইম, এক তুই আফসারির হেড কাটলে কোটি কোটি মুরগা হাইম, কইতর 6 হে আফসারি খবরদার খাইতে ইত্তিনো। এটা ব্যারিকেড দিছে, ওমার রোজা উপলক্ষ আরো বেশি খায়। হুয়া শাহরুল সাবরে, হুয়া শাহরুল মুআখাত, হুয়া শাহরুল মুআসাত। এটা হচ্ছে ভাতৃত্বের মাস, ব্রাদারহুডের মাস, সাম্যতার মাস, সবরের মাস। আমার আরেক ভাই না খাই সরিয়া মানুষগুলো গরিব যারা আছে নুন আনতে ফান্তা পুরায়, এরগো কষ্টটা ফেটতে গেলে আল্লাহ শিখে দেন এ কম খা। দেখছো তে হেডের বুক সাড়া ভাঙে নেই সা, তৈলে সাড়া ভাঙলে কি করতে হইব, মানুষের দান করতে হইব। 18-20 দিনে 1 মাসে ফিলিস্তিনের মানুষ রুড়ি গাহায়, হানিও তো নাই। আহারে কষ্ট রে, জীবনে স্বাধীনতার পর 54 বছরে আর কষ্ট হাসছ, এ সামনে কষ্ট, শেষ খানা বগের খানা জমখানা খাই, ওই মুরকা যেচ্ছা গু খায় দুপাত মুখুসি আইয়ে, এ দুপাত মুখুসি আয় সামনে তো দুর্ভিক্ষ। সারা পৃথিবী লকডাউন করতেছে আল্লাহ, আমদানি রপ্তানি প্রায় বন্ধ, কথা ঠিক কিনা? আমদানি রপ্তানি প্রায় বন্ধের পথে। কেন? অতিরিক্ত খাদ্যশস্য কোথায় ওইভাবে উৎপাদন হচ্ছে না, কথা ঠিক কিনা? সহজ হিসাব, উত্তরণের পথ দান সাদাকা করা, অপচয় রোধ করা, খাদ্য উৎপাদনে আত্মনিয়োগ করা। পড়ি আমরা আমিন। উল্টা আমরা রমজান উপলক্ষে বেশি খাই, পুরো 11 মাস বুড়িকে যা খাইছে, রোজা শুরু নয় না এতে দুধ রোজ করে গেলেছে আঙ্গাতুল্লার গরু, ঠিক কিনা? খবরদার কারো কারো কথা দিও না, যারা 3 ফা কেলা ছড়া দুগো হাতে প্রতিদিন চা কেলা ছড়া গুণ আসেনি, সরিয়া বাজার দেওয়া হইলে যারা আসেনি কি বাবা আজ সে কিতি খাইছে, খাইতে পারি না তো কিতা খাইছে, গরু দুধ দিয়ে গাই দোয়া দি আর কলা দি দুগো ভাত খাইছি। ছোট মাইয়ার জামা ইলিপ মাছ আছে, ইলিপ মাছের ডিমা দি দুগো ভাত খাইছি। মাজ্জা মাইয়ার জামায় টকা দেন না কাঁচকি মাছ আনছে, এ টমাটম দি কাঁচকি মাছের শাসনি রয়েছে দুগো ভাত খাইছি। বড় মাইয়ার জামাইয়ে গরু কলজি আনছিলে, এ গরু কল যদি দুগো ভাত খাইছে, ঢাকাইতে কত আইটেম দিকাইও গাইতে পারে না। তুই রোজাদার কেন? সারা দিনের ইস্তারি নাস্তা ইডা দোফাইর খানা সারা ভাঙিয়ে এলেছ তুই সেয়ারিতে, কথা ঠিক কিনা? দায় উড়াল আছে আর হাতের ইস্তারি নির্যাতনে ডাইনিং টেবিল কাঁদে, এটা আনার মাফসাই কমান না, এন দিয়ে বেলের শরবত, এন দিয়ে আলবরা, রাচ্চা শরীর গরম লাগবো দে,
তারপরে ইয়ান্দি রু আফজা, তারপরে ইয়ান্দি আছে কিতা এই হজরত ইসুফকুল শিলাজক তোকমা ইয়ান্দি হাতের হুতে হারাইছে রাশিয়া তো ট্যাং হাতের হেড হবো মামার পাল্লায় না ট্যাঙ্গের শরবত ঠিক না আজোয়া খেজুর ডিম দুধ এক গ্লাস রাখি দিছি বুড়িকা আবার এক বল লই বইছে হাতে কিতা বেগুনি পেঁয়াজু বুট যেটি অস্ট্রেলিয়া হাঁড়ারে খাওয়ায় এই হাঁড়া খায় হাঁড়াগিরি এই হাঁড়া রোজাদার গায়ে হাঁড়াগিরি চেতাই পেল্লা হাতে খাইতে আছে মাগো ইস্তারের হর কি এর হাতে মাগরি ভরব ও আল্লাহ ও হরের দিন জোরের হর দুইটা পর্যন্ত আগে ইডি বার করণ পর্যন্ত হাতের হাঁটো শান্তি নাই এত রোজার জীবনের রোলার দিয়ে ডলি গেলেছে আল্লাহ কো আয় তোর রোজাটা ফরজ করছিলাম এনকে তাই বাহায়মুল খাসলা তুই কম খাবি তারপরে তোর ভিতরে যে ফসত্ব খাচ্ছ আছে এডি কমাইবি ওম্মা হাতের আরো ফসত্ব সাথে হাতে আরো বেশি খা হাতের রক্তের স্পিরিট আরো রোজার মধ্যে বাড়ি যায় এটা কয় শাহরু সবরে ধৈর্যের মাস কি এর ধৈর্য আসরের হর কুত্তে হয়েছে গো অনেকে মহিলারা তো কি হোলান লই লাগে না মুরকা লই লাগে ডরের উপরে থাকে বেড়ারা ডরও বাজ না ঠিক না চোখ লাল লাল এবারে শেয়ারি খাইতে উঠি বুট ভিজে রেখছে এরপরে জোর তুন ইস্তারি বানানো শুরু রোজা ছাড়া কেমনে আড়া ভাঙি রোজা রায় বিনি চড়িয়া তোর কুস্তি কি লাইতা মাগরিবের আজান দিয়ে লেছে আর হর এবারে বেগুনি বাজার জামাইয়া বোঝা আইসা খাসা তুই শেষ হয়েছে নি এডি আগলে গেছি কাম করতে করতে কইলা বান্দি আজান দিছে তো এরকম সিটিং ডার্লিং আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে আয় কই নাই তুই কস আছে কি কই আল্লাহ তো করে আয় হায় হায় আসরতে মসজিদ বুড়িগা করে যদি জিজ্ঞেস করে যারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন নি বালা তুই কি আনলো আর কি করছিস না যারা আমি আসলে বালা তোর মারা আয় আমরা মারা আনছি কোন দৌড়ের ওলা বালা আসেন নি এটা জিজ্ঞেস যুদ্ধ লাগে ঠিক না এরকম সিটিং বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে শুরুটা করছেন কি আর মাথা কি গরম সবচেয়ে দুনিয়াতে বেশি গরম হচ্ছে মানুষের ফ্যাট আল্লাহ তো ফ্যাটে 146 দ্বারা আল্লাহ জারি করে দিচ্ছে দেখি আর বন্ধা ঠিক তাই যদি ফ্যাটের ভিতরে বাদ কমাইলে যদি এত ঠিক থাকে মনে করবে এত জান্নাতি ঠিক কিনা মেজাজ গরম মাগো ডর লাগে ওরে আয় তো ডরে আসর হর কোনো বার হই না মসজিদে কিনে দিব ওইটাই ঘরও কি যুদ্ধ লাগে না কোনো বাজারও গেলে কদি কুত্তে হয়েছে কত কই রে ইস্তার রোগ তো আল্লাহ লাগেচ্ছা ইস্তার রোগ তো এক কুইটা আইস দরকার হাত বইতে আইস আম্মাজিরা কি শুরু করছেন জোরের পর কোরআন গবেষণা বসবেন আহারে মাগো ও কলিজার টুকরেরা আসরের পর আসরে আগে ইস্তারি কমপ্লিট দরকার নাই আর যা আছে আমি বাদ দিই ইস্তার করি বাদ দিই আড়া ইস্তার বানাই না ইস্তার আল্লাহ মা আরো বহুত কষ্ট কিতে এডি খাওয়া একো ভাত হানি ভাত কিতে আছে আগের তি মারি দাও আর তোমরা যেটি খাইতে চাও আয় দরকার আনি দিম দোয়ান্তু আর ঘর এসব সেঁত মেয়েতের দরকার নাই তোমাকে যদি যা শখ মূলে খাও আর কোন রকমে এই নাঞ্জেটা উল্লে সারে এটা যত রকমের মালা হাও আর কাজা হাও এটা আবার ঠাস করে গুয়ে যাবি কোনো রকম কাইবি আর কি আর কিতে ওর কথা কয় না কষ্ট লাগে মনে কষ্ট ইয়ে মাঘ আসরের পর আম্মাজিরা দোয়া মোনাজাতে বই যাবেন কোরআন লই বইবেন বেলে সময় তো মেজাজ ঠিক থাকে না ঠিক আছে কোরআন তালাত স্টপ আতিয়ান উড়াইবেন মোনাজাত দিবেন আল্লাহ আর ছেলেরে বিশ্ববিখ্যাত আলেম বানান আল্লাহ আর ছেলেরে আমনে রাষ্ট্রপতি বানান আর ছেলেরে প্রধানমন্ত্রী বানান আর ছেলেরে বিজ্ঞানী বানান আর ছেলেরে খালেদ সাইফুল্লাহ বানান তাম পৃথিবীর মুসলমানেরে আপনি কবুল করেন অমুসলিমদেরকে হেদায়েত করেন তাদেরকে আপনি ইমানের নূর কলজার মধ্যে দেন আমাদের দেশে উৎপাদন বাড়ান গভর্নমেন্টকে কবুল করেন বিরোধী দলকে কবুল করেন সারা পৃথিবীতে শান্তি দেন আস্তে 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 আপনি দোয়াটা করলে এই সময় দোয়া কবুলের সময় ঠিক কিনা আগরে দিছে দোয়া রোজাটা দোয়া কবুলের দোয়া করবার লাই ইস্তারি লই তো হারাহারি ইস্তার মাহফিল পর্যন্ত মানুষ 2000 প্যাকেট করছে তারা 4000-এর ফলটা প্যাকেট হানিও আছে তারপরে বেগুন বক্তারে তুই হানির দিকে চা খানার দিকে চা ঠিক আছে হাতে আর থাক হাতের মতো চলো তুই চালা এটার নাম কিটা
বাদশা, ঠিক আছে বাসু চালা, এত তুই দুনিয়া আখেরাতে বাদশা চালা বেটা, ঠিক রে? এইভাবে শুধু এত রেনিথা রেনিথা। তো তাইলে রোজাটা তোরে দিছি কিনলে, এটা তো আল্লাহর ঘোষণা, আয় তোরে কম খাবাই। কত এই হাদিস আইসে গেরামো রোজার মাসে যা খাই হিসাব নাই। দেখছেন নি গো মা গো, এ কথা কে গো কইলো? আমি তো আজ পর্যন্ত আইলাম না, হিসাব নাই। তোরে কে কইছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের তোমাকে হিসাব আল্লাহ নিয়ে ছাড়বেন। রোজার মাসে সওয়াব বেশি, ঠিক আছে, যা খাইতে আর ওইটা কিতা গরিবের খাওয়াইবা, কষ্ট হয়, কষ্ট হয়। তো রমজান আল্লাহ দিছে কেন? তাকওয়া শিখবার লাই। রমজানেও তো ঘুষ খায়, সুদ খায়, দেয়া যায় অফিসে, কোনো কাজে যাইলে অফিসারের কাছে স্যার, তারপরে 30 জান্না চাইছেন দিছি, গনিলাম না রোজা রয়েছি গণতাম, আর নেই গুণ ফেফার মোড়াই ও ডয়ারে বড়ি দেন, তাহলে ডয়ারও আল্লাহ দেয় না? দেয়নি। ফ্রিজে তো বোতল খাইলে দেয়, পানি খাইলে দেয়, ডয়ারে যে গুষ্টা হান্দা এটা আল্লাহ দেয় না। আমার শালা অজ্ঞা জাফান থা তেহাতে গত রমজানে কইছে দে কদর তুই রে জোবাইয়ের তোল্লাই তো হর রে, তুই জুসগা খাইয়েলা ঘুমাগো আল্লাহ দেখবো। হাকানাত যে খাচ্ছা কোন আঙ্গো আল্লাহ হাকানা তো দেয়, কত গো আল্লাহ হাকানা তো দেয়, হাইজলামি করস। হ্যাঁ তো গো বাঙালিরা দুর্নীতিতে চ্যাম্পিয়নস, রোজার মধ্যে আঙ্গরও দেয় খাচ্ছা, আল্লাহ দেখবে তো দুর্নীতির হইসে কাজ দেয়। ক ভাই আর মুখটা বন্ধ হয়ে গেছে। তো এই রোজার ডরে হালাল খানাটা হারাম করে থুইছ খাচ্ছা, আর দুনিয়ার সব সিটারি খাসের তুই 30 লাখ টাকা দিয়ে দোয়ান ছড়িয়া বাজার বানাই লইছ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সরকারের জায়গার মধ্যে তুই ফল দোয়ান দিছ, তিয়ান দিয়ে সুন্দর করি তোরা তরকারি দোয়ান দেয়, জাম লাগি রয়েছে অমরগঞ্জে বাজার। হ্যাঁ তো এত 1500 করি এত কত আতাই লয়, তো এত আব্বার জায়গা কি জবাব রবেরে দিবি? এটা তো সারা পৃথিবীর মানুষের যা হাঁটার জায়গা, এই পয়সাটা যায় যাইব? ওর কথা কেন যায় যাইব? সরকারের রাস্তা করে দিছে, গ্রামবাসী দেশবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আইবো, তুই গরুর হোত তোর বর মুত কলের হোত হাতে দিয়ে দিছে রাস্তা দিয়ে, কি হয়েছে এটা যাইব বই, কত সুন্দর করি হাতে বেটকে যাইব বই, হ্যাঁ তো সাদের হানি রোডের মধ্যে পড়ে 2 কোটি টাকার রাস্তা তুই শেষ করে দিছ। তুই মাছ আলসের মাসা, তুই গভর্নমেন্টের রাস্তাটা তোর বেড়ির ভিতরে হয়ে গেছে, রবের সামনে তোরে দাঁড়াতে হবে, রবে এ সময় দেয় না গে, দেয় না। তো তুই তাকওয়া কি শিখছ? শিখছটা কি? তুই হালাল হারাম যদি তুই না শিখস, আর একটা আয়াতে মাত্র রোজা ফরজ, কয়টা আয়াতে? যদি প্রথম রমজান সম্ভবত 6টা 10 মিনিটে ইফতার মনো, কেন 12 মার্চ, যদি আর হজরত জো বাইডেন, হজরত ভ্লাদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন সহ 260টা রাজা যদি বিবৃতি দেয়, এই মুসলমানরা তোমরা তারপরে 12 মার্চ 6টা 9 মিনিটে ইফতার করবা, 1 মিনিট আগাই এলেছি, মানবি নি? দরকার শহীদ যাব না, হয়তো না, আর 1 মিনিট আগে রোজাটা বাংলা রোজা শেষ হয়ে যাবে। এটা আয়াত অজ্ঞা, প্রশ্নের মান সমান 10 নম্বর হাইলি। তো নামাজের যে আয়াত 84 এগুন কিচ্ছ, জিয়াদের যে আরো 250 গে আছে এগুন কিচ্ছ। এটা কি হরের সংসারের হোলা নিগন? ইগা আগের সংসারের হোলা, ইগা আল্লাহ বেশি হা, আর হিগা হাঙ্গুড়ির ঘরের হোলা, ওর কথা কয় না। তো জিনের আয়াত কিচ্ছ, কোর্ট কাছারিতে যে খোলাফায় রাশেদার মতো যে আইনগুলা বাস্তবায়ন হইব, সেটার দিকে তো তুই নাই। আল্লাহ ক বন্দা তুই আল্লাহকে এটিতে খেলাস কামাইতো ন, ঠিক কিনা? এই কথাটাই রোজা বারবার আসি আঙ্গরে শিখায়। আমার রোজার আইনের যেভাবে তোমরা প্রতিপালন করছো, এইভাবে আমার আয়াতে কারিমা সবগুলো নিজের জীবনে, পার্সোনাল জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সমগ্র দপ্তর যেখানে তুমি থাকো, এখানে যদি তুমি প্রতিপালন করো, মনে করবে যে তুমি তাকওয়ার সনদ পাই গেছো, তোমার আর কোনো অসুবিধা নেই। পড়ি আমিন। আরো জোরে সরিয়া বাজারও এ দরবার কারবার করবার সময় ও 50,000 টাকা সিস্টেম ইয়া করি এলায় বাদের অসুবিধা না, কাকু তোর সাকিন বিচার করে দিও, তোর মাথাটা এভাবে কোবান হাতে ঠিক হনো, 5 লাখ জরিমানা করিও। তো আঙ্গরে টিয়া 20,000 দিয়ে এটা তো জুড়িত বইতে হইব, বিবাদের কত এটা তো মামলা দিলে তো 10 লাখ যাইব, অন্তত টিয়া 5 লাখ তো এবার সুন্দর করে জুড়ির মধ্যে বই টিয়া 20,000 ভাঙি এলার দোনো অন্ত আতা লাইছে বাদের তুই বেদ কম ন, তোর মুখ খারাপ ন বেটা, তোর এনে কোবাই ন কথা ঠিক কিনা? মুহূর্ত সিস্টেম উল্টে গেছে, ঠিক কিনা?
তো দরবার করিবার সময় আল্লাহ থায় না কেন ওই এমনি বাচ্চা নাটারে লই দে হুসু হুসু গুসু 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 করো সে সময় আল্লাহ দেয় না কেন হ্যাঁ তোর বাদ জায়গাটা 15 ডিসিমেল তুমি তো 16 ডিসিমেল খতিয়ান করছো জসিম ভাইয়ের সিস্টেমে ফোন করছো ভাই আন্নাল্লাহ কত কষ্ট করছি আন্নার নির্বাচনের লাই কত কষ্ট করছি করছো তো কান্তি আছে ভাই আর 1 ডিসিমেল জায়গা স্বাস্থ্য বাইরে লই গেছে গই আসল কত হলো ডাকাইতে দে 5 লাখ টাকার আছে জাম গাছ মোটা হয়েছে দে 20 বছর জায়গা মাফায় না অনেতে জায়গা মাফায় তোমার আমিনের তলে তলে সমঝোতা করিলে সে 20,000 নেহাইবে আর কাকু আজ হিসাব কি সুন্দর বাতিজের জায়গাটা কয় আপনি শুধু কড়িটা এ গাছের লগে লাগাই দিবেন গাছ কেন কাঁটন লাগে আর কেড়ার আছে এতে দানা চরত করি গেলি তেন ও তাহলে জাগা মারবার সময় সেন ধরবার সময় আল্লাহ দেয় না আল্লাহ কো এসব সিটারিটি আল্লাহ করতে কিনলে করস হয়তো তোর রোজাটা দিছি আল্লাহ কুম তাত্তাকুন দ্যাট ইজ মে ওয়ার্ড অফ রমজানটা দিছি গরিবের ভালোবেস পারলে দান সাদাকা করিবার লাগে তোর নির্যাতনে গরিবের আরো বিপদে পড়ে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ি যায় কথা ঠিক কিনা হাতের পেঁয়াজু গরম করিবার লাই 70 টাকার পেঁয়াজু 300 টাকা হয়ে যাবে মাছ আসিরা একজনে নাল কোটে তু 3-4 মন কিনে গেলা কি গো আন্টি আর কি আইতে আর এমনি রোজা রাজের দিন ও অটো একটা লইতে হাসমন আচ্ছা আনছত ভালো হয়েছে হাসমন আনছত আলহামদুলিল্লাহ তোরে আল্লাহ মাল দিছে খা তো তোরা একজন রোজাদার যদি হাসমন করি কে নস আমাদের 2টা বন্দরে দি একটা এশিয়ান হাইওয়ে রোডে দি কশো বছরে এতে মালানো তাকে কত কান্দা কান্দে জসিম ভাই চাইয়ে নাইছি ওরা হিয়ানো রাস্তার মাথা দেই তো রাচ্চা জগন্নাথ দিঘিতে দে তাকে চাক্কা ঠান্ডা করে বেটারা বই বই চা নাস্তাকা ড্রাইভাররা কিরে বই রিসৎকা হুজুর চাক্কা ঠান্ডা করিয়ে তাকে হারিব 10 টন লইয়ে এলেছে 30 টন কত কান্দা তাকে কান্দে এক টাকের ইঞ্জিন এক রকমের কান্দে যেটা ইঞ্জিনে মোবিল খায় এটা এভাবে মারে যেটা আবার সাক্কার গেটিস লাগেছে এটা আরেক রকমের কান্দে কি কই আল্লাহ তো করে তোর আগের যে হেয়াজটা আছে এই হেয়াজটা তো আরো 7 দিন যাইব কোন কোন পরিবারে আছে যে পেঁয়াজটা 10 দিন যাবে তো তুই 10 দিন পরে কেন যাদের রোজার 2য় রোজাতে শেষ হবে তারা 2য় রোজাতে কেন তাহলে এই সিস্টেমে তো খাদ্য সংকটটা বাজারের দ্রব্যমূল্যটা ঊর্ধ্বগতি হয় না হয়নি তোগো ধনির গো রোজার গুতা নিয়ে বুঝতি গরিবের মারিয়ে লাগো ইয়ার আল্লাহ রোজাটা দিছে গরিবেরা কেন কষ্ট থাক কষ্টটা তোর সাড়া ভাঙা ফেটতে গেলি সাড়া তোরে কন্যাই আল্লাহ রোজা করিবার লাই আর তুই তোর রোজার নির্যাতনে গরিবের আরো মারিয়ে আছে তুই না করি রোজাদারেরা তোরা ধনীরা ব্যক্তি গরিবের এক জায়গা নিয়ে মারিয়ে লাগো ইডেই বালা এটা হুয়া শাহরুল সবরে শাহরুল মহাসাত আর তুই দৌড় দিয়ে দি সরকারের দাম বাড়ালাইছে তুই নিজে হাসমান কিনছ উল্টা সরকারের রেয়া দাস তোর বিবিকে কুত্তে মুচ্ছে বাইর তো করি তোর বিবেক আর দিকে দে আর দেয়া তোর বিবেক আতকুল তোর বিবেক কুত্তা মুচ্ছে এই ঘটনাটা তোরা শুরু করলি কে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার দায়ী না জনগণ কথা ক আরো সুন্দর করে জবাব দে পারফেক্ট জবাব দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি রোজাদারেরা দায়ী না সরকার দায়ী আরো জোরে এই কথাটা তুই নিজে চিন্তা করিস এদূর রাস্তা দিয়ে 18 কোটি মানুষের খানা 20 কোটি মানুষের খানা আনে সরকার অফিসার গুলা পুলিশ প্রশাসন সকলে তো চেষ্টা করে কষ্ট করে সকলে চাইতেছে ভালো খাওয়াই পারলাই তোর নির্যাতন তুই কতিটি কেনস 70 টাকার পেঁয়াজ দেখছেন 1 ঘন্টার ভিতরে কিছুদিন আগে 300 টাকা হয়ে গেছে আর এদিন মাহফিল ছিল কনো রামগতি আর বাতিজা ইসমাইলের ফোন দিছি আমদু আর কসে রে বাতিজা পেঁয়াজ কত আছে গেছেন কয়ে দোয়ানো 300 এক আমদুর গেরও সে হয়ে গেছে দেয়া যায় আধা ঘন্টার ভিতরে 300 আর শুধু ডরাস পুলিশের অস্ত্রটা যদি তোর কাছে দিতাম তো দেখতাম তুই কত নম্বর বালা তুই তো সিস্টেম 500 এল্লা মাল খাই দিয়ে রসেন না তুইও ডাকাত কম ন কথা ঠিক কিনা তুই তো সরিয়া বাজারও পেঁয়াজ 10 কেজির মালিকে না আবার ব্যবসায়ীরা রাগ হইয়েন না এটা বুঝাই পারলে কইয়ে ঠিক কিনা বিভিন্ন বাজার পেঁয়াজ 10 কেজি আগের কিনা 70 টাকা বেচছে তো না আধা ঘন্টা আগে লাভ হয়েছে পাত করে পেঁয়াজ 300 কয়শো এটাও সরকারে করিয়ে লেছে অথচ 3 দিন পরে সরকার কয়েক হাজার কোটি মেট্রিক টন আবার পেঁয়াজ লইছে না তো লাভ হয় না
হুন বেকে তোরা বাংলাদেশের একটা আমি বুদ্ধি আছি বেকে গড় টিয়ার মেশিন একটা বানালা শুধু টিয়া সাফাইবি না ইন্দোনেশিয়ার লাইনে টিয়া সাফাইবি আর আল্লাহ জো বাইডেনের হায়াত দেখ মাগো আঙ্গো 130 টিয়া হাতের এক টিয়া মানে আঙ্গো 130 গুণ সুখ হাতে কি নিয়ে এলেছি এই আল্লাহ বিশ্বযুদ্ধটা লাগে সব এক খাতার তলে ওতাইব আল্লাহ তুই রেডি নি ওর কথা কয় না রেডি নি এখন তাকওয়া আমরা আল্লাহকে ভয় করব হারাম মাল গ্রহণ করব না গরিব অসহায়কে আমরা ভালোবাসবো দান সাদাকা করব এটাই হচ্ছে আমাদের রমজানের শিক্ষা কষ্ট চালাইতাম নি দেখছো আর রয়েছে সময় 3 মিনিট তো আরো কিছু লাভানি দিম আমিন ক শর্ত হইলে তোরা দোয়া করবি যাতে আমি পরবর্তী প্রোগ্রামে যত সময় পৌঁছতে পারি আমিন ক তো এবার আয় তো আঙ্গ সরিয়ার হাজি কুদ্দুস বুড়া মানুষ গরিব মানুষ তোর হাজি নয় এমনি স্বর্ণ শাক একটা আছে রোয়া কেত ওটার দিতে যাই এবার এটা সিচ্ছির গাহানির মেয়েদে খালের মেয়েদে দুইটো গেছে হ্যাঁ তো দুইটো গেছে আরে এটা পড়ে গেছে বুড়িয়া আবার নিজে নিজে সরিয়া বাজার করে গারে হা হা আল্লাহ গরিব মানুষ ওহো কিনলে তুমি দিলা হানো তো বালা আসিল এই বুড়িয়া 6 মাস খালি এটা বাসাল্লানি হানো তো নোহান বালা ইডে কো বেকে কো কিতো সেটা ঘটনা কিতা কইও না গরিব মানুষ আল্লাহ দিছিল রাখতে হাইলাম না ও হানো তো নাহান বালা আসিল কো কিতা ও স্বর্ণের চা খাসিলা এ খালের মধ্যে দুইটান যায় গেছে কইটা হরি ওহা আমরা কিনলে এটা দুইলেন না দিলে তো থাকতো এবার বুড়িয়া কো দোন তো নাদন বালা আসিল ও আল্লাহ দোন তো নাদন বালা আসিল মাবুদ রে কি করলাম এবার 6 মাস বুড়িয়া হাগলামি করে দোন তো নাদন বালা আসিল এবার গ্রামীরা কিতারে বুড়িগে হাগলামি করে কা কথাটা আসলে কিতা কাহা গরিব মানুষ ভিক্ষা করি ভাত খাইছে আল্লাহ স্বর্ণের শাক দিয়েছে দুইটাম গেছি আর এই হরি গেছে গা তারপরে এই অবস্থা আঙ্গরে শুনাইলেন কা আঙ্গ তো 1 কোটি টাকার সম্পদ আঙ্গ অত টেনশন আর না হালা দিছেন এবার বুড়িগা হুনান তো না হুনান বালা আসিল কিনলে হুনাই বিপদে হালাইলাম হুনান তো না হুনান বালা আসিল আহারে এবার গ্রামীরা বেগুন চাঁদা কালেকশন করি বুড়িগারে 3 লাখ টাকা দি জামানস ক্লিনিকে হাডাইছে হাগ লাগার হাগল ভালো হইবার লাই বুড়িগারে ডাক্তারে জিজ্ঞেস করে আপনি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে কয় গরিব মানুষ বাদিল্লা দি ভালো খাই 3 লাখ তারা কালেকশন করে দিছে আপনি আরো চুক্তিতে 100 দিনের চুক্তিতে আরো ভালো করি ভাই থাটার এবার মনির ভাই কইছে ঠিক আছে ভর্তি করো দাও 15 দিনে যা হাচ্ছে ওষুধ বেরি করছে কিছু দেওয়া যা ভালো মা বাইতে হে আবার আগের হাগলামি সরিয়া বাজার ব্যাগে ধরলো তুমি আসলে চাঁদাবাজ তোমরা 3 লাখ টাকা গরিবেরা কালেকশন করে দিলাম তোমার হাগলামিতে ভালো হইলো না ডাক্তারে কি কইছে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন কইছে চুক্তিতে ভালো হইবেন 15 দিনের চুক্তি টিয়া দিছি 3 লাখ আতই অবস্থা হইলো না হা কিনলাম না চুক্তিতে গেলেন মানে বিনা চুক্তিতে যত মাস লাগতো কোনো রকম আজাবে তো বাঁচতাম মানে এটা করলেন না কা এবার বুড়িকে চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল ও চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল তো তোরা তো হে হাগলের মতো হইছ তো করে আল্লাহ রোজা দিছে আল্লাহ কোন তাকুর আর তোরা রোজা উপলক্ষে দ্রব্যমূল্য বাড়াস আরো মেজাজ খারাপ করস মাছ আসিরা যেগুলো 11 মাস নাঙ্গলকোট শহরও যায় ন গো লাকসাম শহরও যায় ন এগুন রোজা উপলক্ষে 10ম রোজার হর দলে দলে যোগদান করে বেগুন ওমো করবো তোমো করবো হে ধরবো আবুলো করবো কুদ্দুস করবো দলে দলে যোগদান করে শাড়ি কিন্তু হ্যাঁ তারা কোথায় যায় এতে কাফে কোথায় বাজারে কোথায় এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে তার রোজাটা দিয়ে লাভ হয়েছে কিতা দৌনে তো না দৌনে তো ভালো আসিল লাল্লাকুম তাত্তাকুন দিছে তুই তো এটা তোর রোজা উপলক্ষে তুই তো আরো নষ্ট হয়ে গেছ আর কি রোজা উপলক্ষে যুদ্ধ কত ঘরের মধ্যে বোনের বাড়িতে ইস্তারি দিতে গেলে হারা বছর খাইছত মানে বনিলে বুটি করলে নিয়ে আইসত তোর বরে খাবা তুই বল মোটাটা কইলাম না আর কি এটা নিজের দায়িত্ব শূন্যস্থান পূরণ করেছে মেলা মারছে বাইরে এনো 5 কেজি 10 কেজি ইস্তারি লই গেছে তুই খা আব্বার জায়গা সরাই খাস তোর বরে দে এরকম সিটিং বোন আমাদের নাঙ্গলকোট নাই রে একটা যুদ্ধ না এতে অধ্যাপক আয় 30,000 কাটিছে আর কিতে এতে বোনাস 5,000 তো এবার রোজা তো আইয়ের না একটা যুদ্ধ আইয়ের লাগছে বোনের গোবার যুদ্ধ হরবে শালি তারা বেগুন ওলা কয় আমাকে না 5,000 টাকা জিন্সের প্যান্ট না দিলে তো আমি চয়েস করি না তো মাই এখন তুমি এটা কি 2 পিস 3 পিস এনেছো আব্বু এটা কি হয় আব্বারে বেশি লাগে আব্বারে রমজানের রোলার বানাই আব্বারে রমজানের রোলার দিয়ে ডলিয়ে কিনলে আমরা বেড়া হইলাম
এই দুঃখে মানুষ শরীফা শরীফ হইতো আরে এটাই বালা এতে আন্ডাগুলি এল্লার এল্লাইয়ে হ্যাঁ হুদে মিশে হেতের আন্ডাল্লাই দোয়া করি আল্লাহ শরীফার আন্ডাগুলি এ লাগবে 33,000 বউ পর্যন্ত কাটতি থা দেখ টিয়াগুন কত দিকে তন ফেতা জাগাত মসজিদে চান্দা আছে আবার আসেনি এবার বড় পর্যন্ত কাট করি থা তোর লগে 30 বছর বিয়ে বসি বলে ভুল করছি তুই এটা কি শাড়ি আনছ এ দুঃখে বেড়ারাউন্ড টিয়া দিদে তোর মার্কেট তুই কর হের করে যদি আমি ডিজাইনার ইঞ্জিনিয়ার বানাই গ্রাফিক্স ইঞ্জিনিয়ার তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানায় যদি মহিলাগুলারে এ শাড়ি বানাইতেন দেন সব মহিলা ন আম্মাজিরা আবার সবাই রাগ করিয়েন না যদি হের করে দেন তো তোমার শাড়ি আন তুমি বানাও দেখবে যে এমনি ফুল দিব এমনি দিব হেমনে দিব কাপড়ের কাঁচা দিব 3 ইঞ্চি দিয়ে প্রিন্ট করি আনবার রংটা বোতল নকল হয়েছি বা মেশিনের সফটওয়্যার এটা মিস করছি হে শাড়িটাও হে বানাইতে কোনো স্বামীর শাড়িটা পাইয়ে ধরনের আগে রেট হনে কত 2,500 ঋণ তো করিয়ে লিছে বেচারা কি করবো শাড়িটার দিকে চাই দারুণ একটা শাড়ি তবে এ কাপড়ের কাঁচাটা এমনি হইলে ভালো হইতো তো ডার্লিং আই লাভ ইউ কি আই লাভ ইউ তো সব করতাম বুঝছি কি জানছ মুহূর্তে এটি লাগিয়ে গেছে ঠিক কিনা এরকম সিটিং মা বোন থাইল্যান্ডে নাই রে এটা করছে আর মাইর খাবাচ্ছা হেবুডির শাড়িটা শুধু হেবুডিরে অনেক দোয়ানদারে তার কাছে মাল বেছে না তো আর অনেক বন্ধু আছে এরা বেছে না মহিলা কাস্টমার এলে ম্যাডাম নাই জানগা কইলাম ভাই এটা করলেন দে কবে হাগলে যে মেতির কাছে বেচতে দরকার নাই আর বেডা কাস্টমারে বালা আর বেডারা জাল হয় মা আপনি জিনিসপত্রটা কিনবেন আপনার প্রিয়তম হাজবেন্ড বিদেশ কাকে আপনি ঢক দেখাবেন পুরান টুরান যা আছে এটা দিয়ে সারান না আর যদি কিনতে হয় কিনবেন আপনার আব্বাকে নিয়ে ভাইকে নিয়ে সন্তানকে নিয়ে কোনোরকম সাদা মাটা চালাইবেন দান সাদাকা দিবেন গরিব অসহায় যারা আছে তাদের কাপড় চোপড় নাই এই বেড়া 30 টিয়া দিয়ে এক্সাইজ গঞ্জ যোগ্যা দিছি আঙ্গ সরিয়া দইনা আর কুদ্দুসুর উত্তরে ঠিক নি আর তারপরে হেতাল্লাই হাফ পেনুকা দিছে 130 টিয়া ঈদের সময় হেতে আইয়ে আঙ্কেলের সালাম করতে আছে আঙ্কেল আসসালামু আলাইকুম কে তুই কাই কুদ্দুসুরুত এই যে নতুন গঞ্জি গাদ দিছি আপনি দিছেন তো আঙ্কেল হুতে বয়ে মেয়ে এই মাইয়াটা অনার্সে ওরে মাইয়া পর্যন্ত 3 পিস আব্বার মুখের মধ্যে মেলাছে বুড়িয়া কি ঈদের নোয়াজও আইব না ইডি থামাইবো হাগল থামাইবো হাগলের মতো বইব কান্দে ঈদ তো আইয়ের না একটা আজাব আইয়ের আঙ্গ ঠিক না এই কথাই না তোরা 11 এপ্রিল স্মরণ করবি ওরে আফসারি কেমনে রে কইছে ঈদ মানে এমব্রেসিং সকলের সাথে কোলাকুলি 1 বছরে কিলাকিলি কোবাকুবি যা গেছে আজ থেকে নতুন করে পথ চলা নতুন করে জীবন আর কোনোদিন আমরা অন্যায় করব না ভাই ভাই ঠাই ঠাই অমুসলিম যারা আছে তাদের বাড়ি তো ঈদের হাদিয়া চলে যাবে ওনারা যদি হিন্দু হয় গরুর গোস্ত দেওয়ার দরকার নেই মুরগা দিবেন আন্টি আপনার জন্য মুরগা এনেছি আপনার জন্য হাঁস এনেছি ঈদের আনন্দে আপনিও শরীক থাকুন আই লাভ ইউ এই হচ্ছে মোহাম্মদ সাল্লামের ইসলাম আর আনা হরের ধর্মের কি আনন্দ দিয়ে নিজের ঘরে তো কোবা কবি ঠিক না অনেক তো হাজ আমার রশি আর আল্লাহ হরে তেনা দিবান্তি কোন রকম হেতে শেষ কাতারে খায় আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে কান্দে সাহাবীরা এক গুণ আইছে জনগণ আইছে হুজরাতে দচ্ছে মি আমরা তাড়াতাড়ি নামাজ হয় নান্নাঙ্গ প্রেসিডেন্ট ইমামতি করেন না ও করি কান্দেন ঘটনা লাগিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোমরা কারা কছেনেন না আঙ্গরে আমরা আপনারে ভোট দিছি চেনেন না নেতাগিরি দিয়ে আনবে আইয়েন আমরা ঈদের নামাজ পড়িয়ে হোর বাইর যাইম তারপরে আনন্দ করিম তারপরে কক্সবাজার সমুদ্র সাইকতে যাইম মিয়া নামাজ পড়াই দেয় ও তোমরা আমার মুসল্লি নামাজ পড়তে আইস কজি একটা মাস রোজা ছিলা দে আমি কাঁদতেছি কেন এই খোদার ঈদের দিন খুশির দিন 1 মাস রোজা ছিলাম যে রোজাগুলা কবুল হয়েছে কিনা আমি মেসেজ দিতেছি এখনো রব থেকে কোনো মেসেজ পাই নাই নামাজ পড়লাম তরাবিগুলা পড়লাম তাহাজ্জুদ পড়লাম এগুলা কবুলে শিখি না মেসেজ দিতেছি রিপ্লাই করি আল্লাহর দরবারে রিপ্লাই পাচ্ছি না তারপরে ইতিকাফ করছি কোরআন তেলাওয়াত করছি তওবা করছি দান সাদাকা করছি এগুলা কবুলে শিখি না কোনো মেসেজ পাই নাই এই জন্য আমি কাঁদতেছি তোমরা মনে রোজা কবুল হওয়ার মেসেজ পাইছো এই আল্লাহ খুশিতে নামাজ পড়তে আইছো আনন্দ করো না হুজুর আমরা তো সে খবর পাই নাই তাহলে তোমরা কেমনে আনন্দ করো এই লেকচারে তার মুসল্লিরা গড়াই গড়াই কান্দে
ঈদের দিন কানবেন, আব্বা আম্মার কবর জিয়ারত করে কানবেন, বিশ্ব মুসলমানের লাই কানবেন, অমুসলিমদের হেদায়েতের কথা চিন্তা করে করে কানবেন। এই কান্নার রিহার্সাল আল্লাহ আমাদেরকে ঈদের জমাতে দিয়েছে, কথা ঠিক কিনা? তো সেই ঈদ এখন আর ঈদ নেই, এক গ্রামে 8-10টা ঈদগাহ। আল্লাহ রসুল ঈদটা রাখছে খোলা মাঠে, মহিলাগরও কইছো তোমরা আসবা। কহুজুর আমরা অনেকে তো হায়েজ নেফাস আছে, কয়েডি বাদ্য আইও, তোমরা বরকত গ্রহণ করো, দোয়া কবুল হবে, রহমত নাও আল্লাহর। ঈদগাহ হুজুর পুরুষ মহিলা একসাথে করে দিছে। আমরা যদি ঈদগাহে একটু তারপরে পর্দার সহিত যাতে আম্মাজিদের পর্দা যাতে লঙ্ঘন না হয়, তারা ঈদের জামাতে যাতে আসে, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটা শুনলে তো আবার লাগবে তবু গারামা কোবা কবি দেখ সত্যি আফসারি কইছি না, হাতে ওই হে হাটি কাবা শরীফ ঈদের জামাত সারা ওয়ার্ল্ডে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড একটা বৌদ্ধ রাষ্ট্র, সেখানে মসজিদ দেখলাম 3 তালা, সেখানেও মা বোনেরা একসাথে, পুরুষেরা একদিকে মা বোনেরা একদিকে নামাজ পড়ে। তারপরে সৌদি আরব, দুবাই, প্রত্যেকটা মসজিদে আম্মাজিরা তরাবির নামাজ পড়তেছে, ঈদের নামাজ পড়ে, তারপরে জুমার নামাজগুলা পড়ে। আঙ্গো বাংলাদেশে বোধ হাদিস আরেক রকম কেন, এই যে আম্মাজিরা জমাতগুলা থেকে মাহরুম, যেখানে সম্ভব 100% যাতে তাদের ফর্দা যাতে কোনো অবস্থা ফেতনা যাতে না হয়। আর ঈদের জামাতে একটু তাদের জন্য ফর্দা করে দিলে আম্মাজিরা অন্য পথে চলে যাব, তারা বয়ানটা শুনলো, বরকতটা নিল। মসজিদে আমরা যে 52টা তাফসির মাহফিল করি, প্রত্যেকটা এই মসজিদে আম্মাজিরা ওয়াজগুলো তো শুনতেছে না, শেষ, মুসলিম মিল্লা শেষ, সিলেবাস ক্লাস আল্লাহ যেভাবে দিছে সেভাবে নাই। রমজান তো আইয়ের না, ঈদ তো আইয়ের না, এক গ্রামে খালি কোবা কবি বাগাবাগি, কথা ঠিক কিনা? ওই শেখাপতি আর কেশমিয়ার ওই বেল্লাই শেষ ইসলাম, ঠিক নিও? তাইলে পুরা এলাকার 5-6 গ্রাম মিলিয়ে একটা ঈদগাহ করেন, মিলন মেলা রাখেন, সৌন্দর্য হোক। আম্মাজিদের জন্য আলাদা ঈদগাহ, আলাদা ময়দানের অর্ধেক রাখেন। কালকে কাজী ইব্রাহিম সাহেবের ঈদগাহের কাছে মাহফিল করছি, 5 তালা সিস্টেম করে তারা 1 তালা কমপ্লিট করছে, হাজার হাজার লোকের মিলন মেলা। সেখানে কাজী ইব্রাহিম সাহেব ইমামতি করতেন, সেই ঈদগাতে আম্মাজিরা কয়েক হাজার আসে। আমি সাক্ষাৎকার নিয়েছি, এই পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছেনি, না, আম্মাজিরা আসে, ওনারা ওনাদের মতো আমরা পর্দা করে দিছি, ওনারা চলে যায়। মহিলারা হুরা রমজান মার্কেট করে দে, হুজুরেরা এটার বিরুদ্ধে কোনো ফতুয়া দেয় না। জনে ঈদের গণমা দেখছ তুই কইছি না আফসারি হে পার্টি, হাতে নষ্ট হয়ে গেছে। এই হইল আঙ্গদেশের হাদিস, এই হইল আঙ্গদেশের ইসলাম, কথা কয় না? ইসলাম যেভাবে আপনি বিল্ডিং করার সময় লে আউট দিব ইঞ্জিনিয়ারেরা, কলাম ইজ্ঞা যদি বেশ কম হয়, তারপরে আপনার যেটা বোরিং করবেন, যেটা কি কয় দে সয়েল টেস্টে করি, কি কয় না ফাউন্ডেশন লেব দে, নিচে দি কিতাব ফাইলিং করবে দে, ফাইলিং এর রডের মাথা ভাঙি, এটা তো কলাম উঠাইব। আপনার ফাইলিং এর মাথার 16 রডের মাথা ইয়েন দি, আনে কলাম দিছে নহিয়েন দি, বিল্ডিং ঠিক বলি, ঠিক বলি রে। তো আল্লাহ রসুল হাদিস কইছে কারণে ঈদের জামাত রাখছে কারণে, তুই এটা ফাইলিং দিছি ন, তুই কলাম দিয়েছিস তার 2 ফুট হরাই, অসুবিধা কি? কিতাবের নাম সুবিধা কি? হুজুরের কোন নির্যাতন ঠিক দেখতে দেখবি না, বাজারে গেল আর হাদিস উল্টি যাইবে বই, আঙ্গ গ্রামের নাড়ারা সাগুয়া দোয়ানো বইবে কইব হারা জিন্দিগি আমরা 1500 বছর ঈদের নামাজ হচ্ছে একরকম, হ্যাঁ বড়া রোস্তা দক হয়ে গেছে একরকম, অন আফসারি হুজুর দেখছো নি, অন আঙ্গ বগুন চাইবার লাই, হে মিয়া তারপরে আঙ্গরে কিতা কই ঈদের নোয়াজ আনতো, ইডি বুঝি কথা, গ্রামের বাচ্চু নাড়া হেদ্দা নাড়া সিগারেট টানি স্ট্যান্ড উঠাই, আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম। তুই সালাতুল ঈদাইন সুন্দর করে তুই গুগলে হাদিসটা সার্চ দে, আই যাবো আল্লাহ রসুল কেমনে নামাজটা পড়াইছেন, কিভাবে হুজুর ঈদের জামাতটা করছেন, কোথায় কোথায় করছেন জীবনে, সাহাবীরা কেমনে করছে। আর আমি তো তোরে 12টা রাষ্ট্রের দলিলে দিলাম, তুই অনলাইনে আসা কেমনে হেরা নামাজটা পড়ে। আর ককাল নজ্জামি করবি, এরে নজ্জা নাড়া, আর ককাল গেরাম নাড়া করবি, নাড়া মিটা করবি, অন্তত ইসলামের মোতাবেক চলসা পড়ি আমরা, আমিন। তো এইবারে রোজাটা হোক সুন্দর, নিজেকে চেঞ্জ করার রোজা। আল্লাহ বাঁচাইলেন আর একটা বার রোজা থাকিম, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে মোত্তাকির সার্টিফিকেট দাও। আর রমজান উপলক্ষে তোরা এই তরাবির চাঁদাটা ঠিকঠাকভাবে দিস, 7-8 লাখ টাকা একজন ইমামের সম্মানী তোরা দিদিস, পুরা বছরও তো এমনি এমনি আসিল মাগনা, যাতে একখান গড় করতে পারে। তুই 12-13 লাখ টাকা সাইরে মই জাকাত দেস, মানুষের ঘর করে দেস,
তোর ইমামের ঘর আসেনি খবর লই সত্যি আহা হুজুরেরও হত্তি বেলা গরুর গোস্ত দি মারে তো হুজুরেও এত গরুর গোস্ত আয় তো কত মাস হয় যে ডরও গরুর গোস্ত খাই না আজকে আরো দলত তো 2 পিস দিছে গরুর গোস্ত আয় গরুর গোস্ত 2 পিসও খাইনো গরু গোস্ত খেলে শরীর বজস্বা কেরকম হয়ে যাবে গই তো আড়া তো হাত রাত্রে ওয়াজ করিয়ে তুই যে হতে দিন গরুর গোস্ত খাবাস হুজুরের ছুটি দিচ্ছে 1 মাসে একবার তো হুজুর তো অ্যাক্সিডেন্ট করিয়ে লাগবে ওর কথা কয় না গরু গোস্ত যাতে হুজুর বাদ বললে কিন্তু আরে ছেলে মেয়ে কিন্তু আরে হিডার দরকার ঠিক আছে নি তাইলে তরাবির চাঁদা কত 5,000 আর তোর বিবেকে আল্লাহ তোর বিবেকের টাইলস দিয়ে ডাকনা দেখ তুই 80,000 টাকা তরাবির চাঁদা উড়াই হুজুরের টিয়া 20,000 দিয়ে আর 60,000 টাকা দিয়ে মসজিদের টাইলস করস কি জবাব রবেরই দিবি টিয়াটা উঠেছ কি তাকু কি চাঁদা তো টিয়াটা দিয়ে তুই টাইলস করলি ঘটনাটা কিতা তোরা আল্লাহ কইছিনি তোরা আল্লাহ তো এই কথা কয় না আয় কোনো আনো মসজিদে মাদ্রাসালে জানে ওয়াজাল্লা কালেকশন করে না রোডে আমি 50 টাকা 100 টাকা দিই হল আনের 99 টাকা তোরা খাইবি আর 1 টাকা মাহফিলও দিস পয়েন্টটা কন হুজুর আমি হ্যাঁ তুই 99 টাকা তোরা খাইলাস টেয়া কনমই যাই এটি আয় জানি তোকে টেয়া দিয়ে দেখবি আফসারি শখ করবো দরকার না তোরা বহুত কষ্ট করছো তোরা 99 টাকা খাইবি পশ্চিম দিঘির কহিচ্ছি কিরিকাগার কাটছি এটি হুজুরের শুনেচ্ছে এটা খাইবি আয় দিছি তো করে আর 1 টাকা সোয়া বলে সারে আর মসজিদের লাই বেশি দিই না এই আবজের 1 ফা সিমেন্ট 2-4 টাকা দিই বেশি দিই না যারা কালেকশন করে এর করে দিদি কিনলে দিই না এটা শুনবি নি যে এত মসজিদ ফজর নামাজে যে কয়েকজন মুসল্লি এটা অনুসারে আগে মসজিদ থাকবো এরকম হইলে তো হুরা থানাতে মসজিদ অন্তত 500 মসজিদ আঙ্গ ভাঙ্গা যাইব কেন এটা কিনলে কৈচ্ছত করতে কইছে কি তোরে মসজিদে 3 জন আর মসজিদ করে রেখেছে 3 তালা ও মামা জুমান নামাজ বেগুন তাল বানে চলিয়ে গিয়ে এই হাইজলামি তোরে শিখেছে কে ফজর নামাজের একরেটে হইব মুসল্লির হিসাব কারণ মুনাফেক আর মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে ফজরের নামাজ কথা কয় না আর আরেকটা জিনিস মসজিদের তরাবিতে ল্যাংডা হোলাম যা আছে এটা লই যাবি খবরদার সারা ওয়ার্ল্ডে মুসল্লি ছোট ছোট সোনামণিদেরকে কাবা শরীফ নেয় চিৎকার দেয় দৌড় দেয় মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে খেলনা আছে বিশ্বাস কর যদি চাই এই পৃথিবীর জান্নাতের মতো দেশ মালয়েশিয়া এমন সুন্দর হাতের দেশ এটা সাজাইছে মাহাতির মোহাম্মদ কোন মায়ে হোলা জন্ম দিছে রে কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া খালি হোলা নয় রাস্তার চিন্তা আর করা লাগবে না এত সুন্দর দেশ পৃথিবীর যত দেশ ঘুরলাম এত সুন্দর দেশ আমি আর দেখি নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওরে কথা ক তইলে মসজিদে অনেক বুড়িগারা পোলানগুন দেখলে হাতে কাবজাব শুরু করে দে কারওয়ান বেদ দৌড় দে শতান মসজিদকে তোর আব্বান নেই আরা মসজিদে যাইতাম যে বাদ মাসে আয়ের চৈত মাসে বৈশাখ মাসে আয়ের রোজা হয়েছে তার মনে আছে আরা বড় আটকা মেঘলে বাড়ুগা ব্যাংক হইতো এটি দড়ি আরা এনে রাখতাম বুড়িগার নিয়ত ব্যাংক তো তরাবির আল্লাহু আকবার এই তাগো ফকটো মারি দিতাম মাগো ফকটো হাতায় ব্যাংকে যাও এনে আরো লোকে বাড়ি দৌড়ো বুড়িগার নিয়ত ছাড়ি দিই আড়া হুরা আমদুয়ার তুই সাবুর দিকে দৌড় দিতাম কে হলে কার নোয়াজ এই শতানি সিটারি করি আইজ আমরা আলেম কথা ঠিক কিনা তাইলে ছোট শোনা তো দম কাহাস ঘটনাটা কি তোর এটা কইছে কি নবীজি বাচ্চার ঘরে কান্দলই নামাজ হচ্ছে কোললই নামাজ হচ্ছে ওয়াইজা রাকাড়া ওয়াদাড়া ওয়াইজা কামা রাফা আল্লাহ রসুল যখন রুকু করতে তারা গেঁড়িত নামা লাইতো আবার যখন সেজদা দিয়ে উঠতো তারা আবার কান্দ লইয়া দিত হাসান হোসাইনেরে আহলে বায়াতের আরো অন্যান্য ছোট্ট সোনামণিদেরকে আর বিশ্বনবী হোলানেরে কান্দলের নামাজ হচ্ছে আর তুই হোলানেরে দিয়ে কার হোলা বেদ কোন হাতে অন্য ডিগ্রি দিকে হারাই দেখে তোর বিবেক কুত্তা মুচ্ছে রো ঘটনাটা কি তুই তো মসজিদের লেখা 7 বছরের নিচে কোনো বাচ্চা এই মসজিদে আনা নিষেধ মসজিদ কি তোর নি বেটা এইটা 200 কোটি মানুষের মুসলমানের সম্পদ কথা কয় না এটা সডিয়ার মসজিদ তুই কল্পনা করিচ্ছা সমগ্র জগতের সকল মানুষের জন্য ওপেন এটা একটা ফাড়ি থানা থানাতে যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে আশ্রয় নিতে পারে এটা একটা পাড়ি থানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর ঘর লিল্লাহি তাকবীর আতুড়া ইনশাআল্লাহ প্রত্যেকে মসজিদে যাইবার সময় বলা আনেরে নিয়ম আমিন আর যে মসজিদে ফর্দার 100% সুযোগ আছে বাইরের লোকের মসজিদ মাসাসিরা যদি আইতো চায় ওয়ান টাইম তেরফাল দিতা করে তরাবির নামাজটা কদুর হড়া তারা তো কোরআনটা পড়তে চা শুনতে চা
খতম তারাবি হইলে আম্মাজিরা তো শুনলো, তারা তো মাসলা মাসাইলগুলো ইমামে বললে কটে আর সাউন্ড বক্স একটা মহিলা ইয়ানে দি দিলে তারা এবাদতটা করতে ফেললো। একসময় বুঝবি তোরা আর কথা কবি এতে ফেত্তা করতে এগারামটা তা আছে নাসিরের কোভাও কিনলে হুজুর আনছে বহির বিশ্ব যারা আপনারা বুঝছেন আপনারা কর কথাটা বহির বিশ্বের লোক আমার মেলেনি তো তাহলে ইসলাম কি হেতারা হারে না আড়া বেশি হারি। সরিয়া বাজারের কারণ নষ্ট হইলে কি সরিয়ার মানুষ কাপ্তাই যাইব না কাপ্তাইর মানুষ সরিয়ায় কারণ ঠিক করবো কোনটা? হ্যাঁ, কাপ্তাইর মানুষের ঠিয়া তো হেতারা ইয়ে ঠিক করবো, সরিয়ার মানুষ কাপ্তাই যাইতে হইব। ইও আঙ্গল বাতিটা জ্বলে না কাউ মামু। কাবা শরীফে যেভাবে নামাজ হয়, মদিনা শরীফে আল্লাহ রসুলের জায়গাতে যেভাবে নামাজ হয় সেভাবে নামাজ হইতে হইব। আর সরিয়াতে সরিয়ার ইমাম সাহেব হিয়ান তো শিখতে হইব, সুদেশি সাহেব ইয়া নয় শিখতো না, ওর কথা কয় না। আপনারা ওইভাবে আমলগুলা মিলান, দেখবেন যে একতলাপ থাকবে না। আস্তে আস্তে মিলান, ফেতনা করিয়েন না। মাগো রোজা তো আইয়েন না ভাই সব, একটা কোবাকুবি না আইয়েন, কথা ঠিক কিনা? এ তরাবি 8 টাকাতলে লাগি যাইব, 20 টাকাতলে লাগি যাইব। আবার হাজিগঞ্জে এক ফাটি আছে, একদিন আগে রোজা তো আইয়া লাগবে, কথা ঠিক কিনা? কি কয় আল্লাহ তো করে হন মিলেমিশে চল। যারা 8 টাকাত পড়ে আমার বাইরে ঠিক আছে পড়ুক, আমরা 20 টাকাত পড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু সিস্টেমে রাষ্ট্রীয় পর্যায়ে তিনি কায়েম করে গেছে। খানায় কাবাতে 20 টাকাত পড়ে, মদিনা মুনাওয়ারা 20 টাকাত পড়ে, আমরা 20 টাকাত পড়ি। আমার ভাইরা যারা 8 টাকাত পড়ে পড়ুক। উনি দেখা যায় উনি 8 টাকাত পড়তেছে, আমার 20 টাকাতে কোনো সময় বেশি নেই, তাইলে পার্সেন্টেজে সওয়াব উনি বেশি পাবে, একতলাপ করা যাবে না। আর তরাবি না পড়লেও রোজার কোনো অসুবিধা নেই, এনে কোনো অসুবিধা নেই। খামোখা কোবাকুবি করি আমরা, ঠিক কিনা? টুবি কেউ কল্লি দে না, এনে দে হেনে দে, মোড়ে যাতে টুবি দে না, হেতরে কিতা করি আই এতগো ডরে। দেখ আরে মাথার রুমালান মক্কা শরীফ তুলছি টুবি গা, তাও সুদেশি সাহেবের সিস্টেম টুবি, আয় তোগো দেশের টুবিও করি না, কোত্তা হে দেশের হাইজামাও হে সিস্টেম করি, আয় ডরে বাংলাদেশি গাত দিটা। মা গো বাংলাদেশি টুবি হান্নে মাত দিলে কই গাঙ্গ দলের এ 20 বছর 30 বছর আর গেছে গো টুবি হরা দিতে দিতে। আবার আরেক মুড়ি ফির সাহেবের কাছে গেলে কই জ্ঞান রে বালা লাগে ইজ্ঞা দেন, একবারে গুতে টুবি সব বাদ দিছি। আয় ভর্তিবার উমরাতে চাইলে অজে গেলে আয় টুবিটা মাছ যা আছে আফসারি এডি ফর ইডি, রসুলের দেশের হলাম আইয়ারা জিডি ফর ইডি ফর, আর ওয়াইফেরও সৌদি আরবের এ বোরকা কাট দেয়। আয় খবরদার ইডি কাট দিও না, বাংলাদেশি ইডি কাট দিও না, এগুলো মাছ খায় কবা কবি করবো দরকার নাই। আর হলাম আইয়ার আব্বারে সৌদি আরবের কোত্তা কাট দে, সৌদি আরবের কোত্তা কাট দে। ওমা কিতাকে শুরু হয়েছে কোত্তা ইয়ান দি কাটা হিয়ান দিয়া টুবি এনে কাটা হেনে কাটা। ওমা এটা কিতা এক এক স্কুলের এক এক রকম ড্রেস ন, এক এক হুজুরেরা তার মুরিদ সিনবেল লাই আঙ্গুবিতে কোবাকুবিটা লাগা দিছে, কথা ঠিক কিনা? মাসলা হইলো টুবি ভরবেন মাথাত লাগি থাকবে, শূন্যতা হয়ে গেছে শেষ। এবার হাতে মোজ দেখ, 3 মালা দেখ, 4 মালা দেখ, হাঁসকল্লি দেখ, জাল টুবি দেখ, কাপড়ের দেখ, যা দেখ। তোরে কে কইছে আয় রসুলের স্বপ্ন দেখছি আর হুজুরে ফিসা হুজুরে এই টুবি বাড়ি মতো করি কেন বেড়া ইসলামের ভিত্তিতে তুই এই পার্টিসিপেট তৈরি করলি? আল্লাহ রসুলের তুই মুখ দেখাইতে পারতি না। এই জামানাতে শ্রেষ্ঠ আমল হচ্ছে মিলেমিশে থাকা, ঠিক কিনা? একতলাপ করলে আল্লাহ রসুল তোরে দৌড়াইব। সোহকান লিমেন গাইয়েরা দিইনি, তুই আজকে তুই আমার হাউজু কাউসার খাইতে আইস, এবার তারা ফেট তারে তুই আমার মুসলমানের ভাগ্য রিয়ে লেছি। আমরা এক কি দলাদলি, আমরা সব মুসলমান এক পড়ি আমরা আমিন। রমজান হোক আমাদের এক, আমাদের ঈদ আমরা একসাথে মিলেমিশে করব। 5-6টা গ্রাম মিলে একসাথে করেন, ইমাম সাহেবরা ব্যাকে মিলে পয়সা সম্মান এটা বাক করে নিয়েন, তাহলে ব্যাকে মিলে একটা মিলন মেলা সম্ভব হলে আম্মাজিদের জন্য ঈদের জমাতে আপনারা কত জায়গা রাখিয়েন। বাড়িতে আগে নাসলাটা চাইয়ের, হাদিসটা আগে ডাউনলোড দিয়ে চাইয়েন মেলেনি। যদি মনে করেন যে মেলে আপনি আমল করিয়েন, না মেললে দরকার নাই। কইন দেব না আফসার হিসাব ভুল কইছে আমি মানে নিব। আর যদি বলেন যে না আফসার হিসাব যে কথাটা বলছে অ্যাকুরেট ইসলামের কথাটাই বলছে। আম্মাজি আয়েশা সিদ্দিকা হুজুরের বলছে, হুজুর আমরা দেখুন মসজিদে নামাজ আই বাল্লাই, এরা যে ফেতনাটা শেষে করব। আম্মাজি এই কথাটা ব্যারিকেড দিছে। উনি তো মহিলা সেক্টরের কথা বেশি বোঝে, কিন্তু আল্লাহ রসুল তো আইনটা রহিত করে নাই। যেখানে সুযোগ আছে আবার দেয়া যায় হাতের মধ্যে মসজিদ হিয়ানো মা বোন বেগ গুণের তুই হাতের মধ্যে নিলে আয়তের ইচ্ছা দর্শনের শিকার হইবে, খবরদার। তখন এটা রহিত, আম্মাজিরা ঘরে নামাজ পড়বে যদি তাদের মান ইজ্জত ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে, দরকার নেই। আর যদি বাড়ির লোকে মসজিদটা থাকে 500 জন, তারা জালেরা মেয়েরা যেগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা 8-10 জন মিলি দলবান্ধি তারা মসজিদে নামাজটা পড়তে হইব। তাকে অজুর ব্যবস্থা সুন্দর আছে, তাকে ওকে সাউন্ড বক্স দিই ইয়েনো তারা নামাজটা হড়ক,
তাহলে দেখবেন যে আগে 10 জনে ইসলামটা আরো 20 জনের কাছে পৌঁছাবো, ঠিক কিনা? তোরে আয় গোসি মারা শিখে দিছি, কাঁডলে গোসি মারিস, তোর মজে গোসি মারি আরে বেজিতি করিস, ঠিক কিনা? গোসি কনে মারবে যাডা কাঁডলে চাইও, আবার তুমি গোসিটা তোর মজে মারি দিও না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। আমারে পাওয়ার সহজ বুদ্ধি, দিনে বানে বাদে মাগরিব আসরের পর হাইবি, রাত 9টাতে আর জীবনে ফাইতিনো, আইও শেষ, হয়াত শেষ, হায়াত আর বেশি নাই। এইভাবে নাসেরে যেভাবে আনছে 1 মিনিট আয় তো করে। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي الصوم لي وأنا أجزي به، وفي رواية أخرى الصوم لي وأنا أجزى به. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان صفدت الشياطين وفتحت أبواب الجنة، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ছড়িয়া বাজার নুরানি একাডেমি কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল নাঙ্গলকোট কুমিল্লা, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান আলোচক, অন্যান্য আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, লাইভে অনুষ্ঠান যারা সমগ্র পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা দেখছেন শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাই, আমার অনেক মহব্বতের মানুষ মাওলানা মাসুম বিন নোমান, তিনি বাদে আসর থেকে সুন্দর আলোচনা করছেন, আমি শুনছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু যাতে আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য যাতে কবুল করে। আমার বন্ধু মাওলানা আব্দুল মন্নান ভাই, তিনিও কথা বলেছেন, মহান আল্লাহ কবুল করুন। তো বাদে মাগরিব তো লেখা আছে, আসেনি? পাবলিসিটিতে বলছিনি বাদে মাগরিব, আমি আসছিনি। হ্যাঁ, তো তুমি দোয়া নবই থাকলে তোমার এনে কেউ ওয়াজটা পৌঁছাই দেওয়া কি দরকার? ডেঙ্গা আঙ্গা সিগা সাবাডা ওয়াজ হামতা করাইতে বাধ্য না, ঠিক নেই? হ্যাঁ, তো মনে করছে কিতাবের নাম মনে করছে, হুজুর আরো কত হরে ধরব, এত মনে করছে। 7:32 দেখবেন আফসারি ভাই আর নাই, তখন বুঝবো ইনশাল্লাহ। ভাই আমার কলিজার ভাই, হ্যাঁ আমার প্রিয় ভাই, আল্লাহ কবুল করুক প্রত্যেকে, পড়ে আমিন। তো সরি, এটা তো আর হুরান জায়গা, এই বহুত আগে আইছি, আরো গত 15 বছর আগে। তো আজকে অল্প কিছু কথা রাখবো। অনেক প্রোগ্রাম আমরা কি করতাম, মাপ চাইতেছি, মাপ চাইলেও মাফ নাই, ওয়াজ করণ লাগবো। পড়িয়াছিলাম মাথাটাও ঘুরের, কইতে হইব কথা।
অল্প কিছু কথা রাখবো। আল্লাহ যাতে অল্প কিছু কথাতে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেন, পড়ে আমিন। আর স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করব, পর্দার কাপড়টা এদিক দিয়ে মাবুন না থাকলে এটা সরাই এলাম। পয়সাগুলো নষ্ট করেন আপনারা, এই জিনিসটাই বোঝেন না। গরমকালে এগুলো লাগে না, প্যান্ডেল ট্যান্ডেল লাগতো না, কতগুলো পয়সা শেষ করছেন। পর্দার কাপড়টা একটু সরাই এলাম, মানুষ বান বাতাসে একটু বসুক। স্বেচ্ছাসেবকরা কি শুনছনি তোরা? সময়টা কম, টেলিভিশনগুলো চলতেছে, পর্দার কাপড়টি উড়া আলাও। এটি পর্দার কাপড় এটি উড়া ওইটি কিনলে দিস ডানি মুদ্দারের কাপড় লটকে আঙ্গুরে মারতে বলেছ, ওই দিয়ে ওইটি উড়া আলাও, তাইলে আমরা কিছু আরামে বসলাম ইনশাল্লাহ। পড়ি আমিন। রমজানের তাৎপর্য সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবো, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবায়ে ফরিজা আয় মাকতুব, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর আমি ফরজ করি নাই, তোমাদের পূর্বে যত নবী রাসূল উম্মত গুজারিয়া গেছে তাদের সকলের প্রতি আমি রমজান ফরজ করেছি। আমি আল্লাহর টার্গেট কেন আমি ফরজ করলাম? শোনো বান্দারা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। এই কারণে আমি রমজান তোমাদের উপর ফরজ করেছি। এখানে কয়েকটা স্টেপে আল্লাহ কথা বলছেন। যে জাতের রব, সে জাতের কথা, কথা কত সুন্দর, কত মজা। প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মোমেনরা, শুধু তোমরা আমাকে যারা বিশ্বাস করছো তাদের জন্য গ্যাচাং রেট অফার, কুতিবা আলাইকুমুস সিয়াম। 2 নম্বরে বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। 3 নম্বরে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের উপরে করেছিলাম। 4 নম্বরে বলছেন রোজা আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য ফরজ করি নাই, ফরজ করছি আমার একটাই টার্গেট, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। দ্যাট ই এ মে ওয়ার্ড অফ, ও ইয়ে হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ই এ মে ওয়ার্ড অফ। কত সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, আল্লাহ জাল্লা শানু বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর আমি এর পুরস্কার আমি নিজে দেব। আর যদি মাজহুলের সিগা ধরি, অর্থ হবে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আচ্ছা, তো এরপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিসাহিমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 1 নম্বর খুশি হচ্ছে ইফতারের সময়, তারপরে 2 নম্বর খুশি হচ্ছে মহান রব্বুল আলামিনের সাথে দেখা করার সময়। সুবহানাল্লাহ, কি আনন্দ আমাদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, ইজা জা রমজান, যখন রমজান আসে, ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তারপরে জান্নাত নতুন করে সাজায়। ওয়া সুলসিলাত আও সুফিদাতি শায়াতিন, ইবলিস সোরারে শিকলবন্দি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তো এই রমজান আমাদের সামনে সমাগত, আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে সঠিকভাবে, যাতে আমরা রোজাগুলো পালন করি, রহমত বরকত মাগফিরাত 3টা স্টেপ আমরা অতিক্রম করি, মুত্তাকি সমাবর্তন অনুষ্ঠান লাইলাতুল কদরে যাতে আমরা তাকওয়ার সার্টিফিকেট গোল্ডেন A+ পাই, সেটা টার্গেট রাখতে হবে আমাদের। পড়ে আমিন। গোল্ডেন A+ পাইলে মুত্তাকি হয়ে গেলে বাস জান্নাতে চলে যাবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত ডেকোরেশন করা আছে,
আল্লাহ নিজে সব কিছু আমাদের জন্য ব্যবস্থাপনা করবেন, পড়ি আমিন। এখন এখানে একটা মজার কথা গেছে, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা? দুইটা। এক নম্বর খুশি হচ্ছে ইন দ্য ফেতহি, সারাদিন রোজা রাখার পর যখন ইফতারি খায় কত খুশি। আল্লাহ রসুল ইফতার করে বলতেন জাহাবাত জামা, আল্লাহ আল্লাহ তৃষ্ণা মিশে, ওয়াত্তাল্লাতিল উরুকু, গিরাগারা গ্রন্থিগুলা ঠান্ডা হইছে। মানে ইফতার করি শরবত টরবত খাইলে গিরাগারা জোড়া জাড়া ছড়ি যায়, সব কিছুতে দ্রুত স্যালাইনটা প্রবেশ করে, ভালো লাগে। আগর দেখছে বুড়িগারা বুটমরি বেলের শরবত খাই কয় আল্লাহ আল্লাহ খাইছি, এতে মাগরি বড়ি কত জোরে নিয়ে চালায়, ঠিক কিনা? ও ইস্তারি কম হইলে আবার নিয়ে আসিটা বেশ কমই যায়। ওহো ওই হুতেরে শুনাই আর কি, হুতরে তোরা পাল্লা ইস্তার করছ, আব্বারে গীতা গাওয়াইছ এনো ওহো বাসা। আর প্রশান্তিময় নিঃশ্বাসও আছে, ঠিক না? এই সমস্ত জিগির আজকার হইবি মা বোনের গো কাছে, কত রকম না জিগির এটাও কাছে পাওয়া যায়, ঠিক নেই? তো দুই নম্বর খুশি হইল তোমরা এত সময় ন কাবজাব করিও না, ইও কানবা, হ্যাঁ প্রোগ্রাম হরে ম্যানেজ করবা। ও নাচের কত কান্তা কানবা 7:31 আতু আই অন্তঙ্গ বদিল্লা আতু অন কাম বুঝিল, তোমরা হিন্দি গুতা দিও না। তারের মতো সোজাই হনো, কি দরকার? এমন তো অনেক মানুষ আগে গেছে আলহামদুলিল্লাহ। আড়া কি বাজারও যে ওয়াজডি দিয়ে আড়া কি ট্যাক্সি নাই, যে শুনবো হেতে জিতবো, হেতে জান্নাতে যাবো, আঙু গীতে হেতে জান্নাতে যাইলে কি আঙরে 32-4 দিব নাই, হেতে 12,500 হুর হাইব, আঙরে কি 10-12 দিব নি? শাহজান ভাই তো কইতো না ভাই আপনারে 3 দিলাম, আফসারি ভাই আপনার ওয়াজে হুর হাই গেছি, আল্লাহ আপনারা 10 দিলাম। এ পর্যন্ত এত ওয়াজ করি কেউ কয় না। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, শান্ত হন, আল্লাহ আমাদেরকে বরকত দিবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আর তো এখন 2 নম্বর খুশি হচ্ছে কি? হ্যাঁ 2 নম্বর খুশি কি? 2 নম্বর খুশি হচ্ছে আল্লাহর সাথে দেখা করার সময়। এই কথাটা আমি প্রায় সময় বলি, ইবলিসে আমনগরে কেমনে যে বেশি এলাই আই হেতের বেচাটা দে আসি। এই নাঙ্গলকোট থানা এখন আজকে শয়তান নাই, শয়তান বহুত চেষ্টা করছে যে হুরাটা বছর ছড়িয়ে কিনলে মাহফিল। এখন শয়তানে পলিসি করব এই 20টা টেলিভিশন নতুন হাতে কেন 5 মিনিট লই যাব, আফসারির একটু চেঁতাই দিব, দিলে 5 মিনিট আর 3 লোক কজ্জা করব, তাহলে 1000 কোটি মানুষ থেকে গুগলে ট্রান্সলেশন দিয়ে তারা বয়ানটা শুনছে অলরেডি, যাতে না শুনতে পারে। মসজিদও ছড়িয়ে মসজিদও বাজার মসজিদও জিগির হয়, বুড়িগারা কানতে কানতে জিগির করে। ইবলিসে পাগল হয়ে গেছে, কেনে জিগিরটা বন্ধ করবে, হাঁটতেছে না, বুড়িগারা শুধু জিগির করে, ঠিক নেই? বাইরে হল আন্দুগাদি গন্ডাগোল লাগা দিছে, বুড়িগারা তাড়াতাড়ি করি আয় জিগির বন্ধ করি, আহা হা বাজি তোর আল্লাহ দয় বাজি রে, তোরা মারামারি করেছে। ইবলিসে কথা এটা আইও চাই কবা কবি ন লাগ, তবে আর দোয়ানদারি হয়ে গেছে যে বেগুরের জিগির তু লইনছে না, কথা কয় না, হেতে সাকসেস। এই মাহফিলটা যখন বারা যৌবন লাগে, এ আস্তে আস্তে এন্নে হেন্নে গুতানি শুরু করে, অন্যরা তো আসবে না, ইবলিস এদের উপরে শোয়ার হবে। এই শোয়ার ওই কব মাইক বাড়া কমা গুতা, এখন সব আল্লাহর কাছে ছাড়ি দিতে হইবে। ইবলিসে এই সমস্ত পলিসিগুলো দিয়ে হাতে টার্গেট সাকসেস করে। এখন মাইক বন্ধ হয়ে যাবো 10 গা 3 গা, কিচ্ছু করার নাই। ইলেকট্রিক জিনিসের কোনো গ্যারান্টি নেই, আসেনি? এই ইবলিস সফল হয়েছে না? ইবলিস আমার চেনে, এত জানে আরে কদের গুতে দিতে এলে। এখন আমাদের 30টা টেলিভিশনের সামনে সমগ্র বিশ্বের মানুষ 5টা মিনিট, আমাদের 1টা মিনিট 10,000 টাকা করে কিনা শেষ। আল্লাহ ইবলিসের অসহসা তো ফানা চাই। প্রোগ্রাম শুরু হয়ে গেলে সিস্টেম হইল জাগর তোকে সবারই বলি আর কোনো নিয়ন্ত্রণ করবি না, আল্লাহর কাছে ছাড়ি দিবি, আল্লাহ তুমি এটা নিয়ন্ত্রণ করো। 2 নম্বর, কয় নম্বর? আল্লাহকে দেখার সময় খুশি, এটার মতো আনন্দ আর নাই। আল্লাহ রসুলের কথা, রোজাদার 2টা খুশি এই দুনিয়াতে ফিলিংস অনুভব করে, সুবহানাল্লাহ। যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাই আপনি তো হুট্টুর বিয়ে করছেন, আনন্দ করেন,
পর্দার আড়াল থেকে আপনারে আর কবার ডাক দিতাম, তোগল্লা শুধু 5টা মিনিট কোরবান করে দিছি। বোঝছ ইঙ্গিতে কিতা কইছি? 1000 কোটি মানুষের ক্ষতি করছ। এই টেলিভিশন গুলোকে আমরা ফসে দিয়ে আনতে পারবো? ইডার বরকতে আজকে ফজরের আগে আগে 10 কোটি লোক শুনিয়ে এলাম আমাদের বয়ানটা। আল্লাহ হেদায়েত করক। কত কষ্টের সময়টা বাইর করছি। প্রিয় বন্ধুরা, পর্দার আল থেকে এক ঘোষক বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু যা ওয়াদা দিছে তোমরা পাইছো নি? জান্নাতি করে কইব আর কি, শিল্পকলা একাডেমিতে কুমিল্লা। জান্নাতিরা একগুণ কইব হাইছি হাইছি, 12,000 হুরাই গেছি, বেড়ি বিয়া করি গেলেছি, একজনের 10 দুনিয়ার সমান জান্নাত পাই গেছি। পর্দার আল থেকে উনি কইব কিচ্ছু আসছো, হ্যাঁ আপনি কে মেয়ে, হ্যাঁ আল্লাহ সব দিয়ে এলেছে, আপনি কোনা ডাহাই না মুখ সরাল কে পাচ্ছে হন আর পরিচয় দিয়ে এ তো করেছে জিহবা যে স্রষ্টা দিছে, এ জিবার টুকরে এনে 3000 টেস্ট বার্ড একসাথে 3000 স্বাদ গ্রহণ করছ। তাহলে হেই ইঞ্জিনিয়ার মালেক খালেক উনি আরো স্বাদ সুন্দর সমারোহণ কজি ওনারে দেখছ তুই কনা কত তো কিতা দেখছ। লাইট গা বন্ধ করেন না, আর লাইট গা বন্ধ করেন না, আজাবে তো ফানা চাই। আহা 7:20-30 তো আমি চলে যাবো, আমি কি বুয়া জবাব দিম জনগণের। আপনি আসি এখন খাড়াই আরো ডিস্টার্ব করলেন, কজ্জা 1 ঘন্টার আওয়াজে আর 40 মিনিট কজ্জাই গরম লাগে। দুর্ভাগ্য এটা জাতির জন্য। প্রিয় বন্ধুরা, এরপর আসেন কয় যে গোলাপ ফুল তোকে সরিয়া দুনিয়াতে আসিল কজি, গোলাপ ফুলটা দেখতে এত সুন্দর, এটার যে ডিজাইন করছে ইঞ্জিনিয়ার মেকার উনি আরো সুন্দর না কজি, তাই তো কত ওনারও দেখ সত্যি কনা কত কিতে হাই সব বেড়া জান্নাতের। কত নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে পড়ছিলি, তোর তোর ডার্লিং এর যে দেখছিলি তীরে কলজার ঠান্ডা হয়ে যেত, মাহু এত ডকের হে তীরে যে রবে বানাইছি হে কারকুন, ওরে উনি তো আরো সীমাহীন, আরো নূরের তিনি তো ওনারা দেখ সত্যি কন্যা কত, তাহলে কি এর জান্নাত হাইছ কষা আপনাকে মুখ মুখ আন্দার খুলেন না, আমি তোদের রব। তখন জান্নাতীরা বলবে মাবুদ আপনাকে দেখিবার মনে চায়। ও চান্দ্র সূর্য সব কিছু তামাম দুনিয়ার এত ঢকের এত সুন্দরের সমারোহরে বান্দা, আমি আল্লাহ কত ঢকের। আবার বোঝ চড়িয়া কেন্দ্রীয় বাজার মসজিদে মান্নান সাহেবের পেছনে নামাজ পড়ছস, সুবহান রব্বিল আলা বলছ রে বান্দা, সে সুবহান রব আলা রবের তো দেখস ন আজকে ছাইয়াল আল্লাহ দেখমু পর্দাটা সরাই আল্লাহ নূরের তাজাল্লি বিকিরণ করবেন, আল্লাহর দিকে চাইয়া জান্নাতীরা এত খুশি হবে, খুশিতে ভাগ ভাগ হয়ে তারা 1000 বছর লুটিয়ে থাকবে। 1000 বছর পর হুঁশ ফিরে আসার পর আল্লাহ বলবেন কিতারে বুজ্জত, আল্লাহ সরিয়ার জমিনের এত স্বাদ এত আনন্দ ক্ষমতার আনন্দ, এই পৃথিবীর সৌন্দর্য জান্নাতের সৌন্দর্য এটি তো আপনি আগরে চিপস দি বইয়ে রেখেছেন, আসল খেলা তো হচ্ছে আপনার দর্শনে আল্লাহ আপনার দেখাতে। মাবুদ আপনি আরেকটা বার আমাদেরকে দেখা দেন। আল্লাহ জাল্লা শাহানু বলবেন বান্দার রেডি হও, আমি আবার নূরের তাজাল্লি বিকিরণ করছি, আমার ফেস তোমরা দেখো। আমাকে কখনো দেখো নাই, দুনিয়ার মানুষ আমারে বিশ্বাস করে নাই। বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, অন্ধকারে সব দেখা যায়। সাধারণ 20,000 টাকার একটা মোবাইল দিয়ে ছড়িয়ার জমিন থেকে আমেরিকা ফলার লগে ওয়াইফের লগে স্বামীর লগে কথা কয়, এলমে গায়েবে সব দেখা যায়। আমি আল্লাহরে বিশ্বাস করে নাই কাফেরেরা, তোমরা দুনিয়াতে আমাকে বিশ্বাস করেছ নয়ন ভরিয়া প্রাণ জুড়াইয়া, আমি আল্লাহকে আবার দেখো। আবার আল্লাহ যখন দেখা দিবেন জান্নাতীর আল্লাহর দিকে তাকাইয়া খুশিতে বাগ বাগ হয়ে আবার বেহুশ হয়ে লুটিয়ে থাকবে। 1000 বছর লুটিয়ে থাকবে, তারপর হুঁশ ফিরে পাবে। আল্লাহ দর্শন এত মজা, এত মজা, সব সময় দোয়া করবেন আল্লাহ
মালিকের চাকরি করি, মালিকের কোনোদিন দেখলাম না। রব তোমার সাথে সাথে আমাদের দেখা হয়। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভুর এই চেহারা সত্তা ধ্বংস হবে না। তাহলে আমাদের রবের ফেস ধ্বংস হবে না। অনেকে তো বন্দার সুবিধা মোতাবেক খোদারে বানালা, যে তালের বন্দা হে তালের খোদা, ঠিক নেই। 8 10 খান বানাই, ওই জন্য খেরের বেনে দি জায়গা মতে ভাষান্দা করে দি খোদা, যে ইচ্ছা খোদা ইচ্ছা বন্দা। আল্লাহ কয় আমি ধ্বংস হব না, আমার ফেস। একদিন এই আয়াতটা পড়ে আমি কাঁদছি। এক আল্লাহ, তাইলে তো আফসারি আর এই দুনিয়াতে আর কয়দিনই থাকবে, একসময় ছিলও না, পরে থাকবেও না। এই মিলন মেলা বুঝি ভঙ্গ হয়ে যাবে। খুশি তুমি যেহেতু থাকবা, তুমি আমাদেরকে হাসর মাঠে উঠাইবা, তুমি আমাদের সাথে দেখা দিবে, এই আনন্দ আমরা রাখি কোথায়? কোম্পানি যদি না হড়ে, বেতন আঙ্গ রেডি আছে। আর কোম্পানিও যদি উড়ি যায়, কোম্পানিও মরি যায়, তো বেতন দিব কে? আমাদের কোম্পানি হুটবনি, কোম্পানি মরবনি। আল্লাহ নিজে কয়, বান্দা আমার সত্তা সব সময় স্টিল থাকবে। তো রোজাদারেরা মহান রবের দিকে তাকাইয়া সেদিন খুশি হবে। আল্লাহ রসুল বলছেন, রোজাদারেরা আল্লাহকে দেখবে। তো যে রোজা থাকে সে তো নামাজও পড়ে, সব ভালো কাজ তার মাঝে পাওয়া যায়। এখন আসেন, রোজাটা যে আল্লাহ ফরজ করছে, একটা টার্গেট আল্লাহ, কয়টা? একটা। সেটা কি? আপনাদেরকে মোত্তাকির সার্টিফিকেট দিয়ে দিব। এই বিষয় দিয়ে আপনি জান্নাত যাবেন গা। 50,000 বছর এটা আছে না, কিতা কয়ে, আরে কয়েল। আল্লাহ কয়েলের নির্যাতন থেকে ফানা চায়। আবেগটাই খারাপ, মুসলমান হলো আবেগে চলে। গরু গোস্ত খাই না তৈরি, এটা বন্ধ করি গেলাম। মশা কামড়ায় মারি গেলাম না, বালা ভুরা বন্ধ করি গেলাম। শাস্তি তো এটা সুবিধা করি দে, রুজুরি সুবিধা। কয়েলগুলা সব বন্ধ করি গেলাম। মরি যেতেছি, মরি। কেমনে তোরা নষ্ট হয়ে গেছ? আয় হায় হায় রে, মশা কহারি কামড়াইবাম করে, নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাও। আর ইয়ান দিয়ে তো কইছিলাম ফর্দার কাপড়টা খুলিয়ে লেবেলে, তো করে এ কথা আনো 2 বার কন লাগেনি। তোরা ফর্দার কাপড়টা খুলিয়ে লাসা, হ্যাঁ? তো এটা দিছ কিনলে তাইলে গাছে সে বেললাই আর কত রকম হইস নষ্ট করবি। স্টাইল। তো প্রিয় বন্ধুরা, একটু আমরা না একটু না এন্দি বইলে এন্দি বইয়েন, জায়গা কম। আপনারা আরো কদের ফিসান, হাবের শাহ হুজুর কদের ফিসান, জসিম ভাই না ও হেমিয়ার নাম, হ্যাঁ অল্প কদের আমরা ফিসান না ভাই, তাহলে ওই হেরা দেখবো, বুঝছেন? তাহলে ক্যামেরা তো আপনারা সুন্দর করে আসবেন, ভবিষ্যতে আপনাদের ধ্যান লাগবে। তো কোদার খাড়া কোদের টানি ফিসান না, গেলে আর ফিসান তো তাহলে সুন্দর আইবেন আপনারা। আপনারা আরো ফিসান, হ্যাঁ বাস এইভাবে আয় দোয়া হইতেছি। কতক্ষণ 7টা 30 আইবে। তোমরা এইভাবে জমি বাসা হইলো না আর কি, এক গপ ধরছি তো, ওই আবার বদিল্লার বললাম লাগবে। রেডি নেই? ওই গেটটা বন্ধ করে খাড়াইতে খাচ্ছত নষ্ট তো। দুনিয়ার 50,000 লোক এনে আসবো, তুই এনে খাড়া দিছ গুড়ুর গেছি স্বেচ্ছাসেবকটি কইরি তো লাডি নাই, টোয়া বাড়ি দিই মুই না আর করবি, টোয়া বাড়ি দিই যখন খাড়াইতে আর না কোরআনের মাহফিল কথা না কই, হ্যাঁ শুধু মায়ের ছট আওয়াজ চলবো, ছট নালার মধ্যে নালাত আওয়াজ দিচ্ছে হালকা, রে হিমিয়ান পুরা বাসের সিট খালি তো হেতে দুয়ারও খাড়াইতে কন্ট্রাক্টারকে আল্লাহ দয় নামা দিয়ে এত জানা খাচ্ছ তো ইয়ান্দি ফর্দা খোলাইছি, ইয়ান্দি আইবেল 30 মিনিট কনে আসিলি ওয়াজ দা আসলা নই গেছে গেজাই এই আইন শেষ হইব, ওয়াজও শেষ। যখন হোলাগা 8টা হইব তখন মাপ ধুতে নাই আর। রেডি? রোজাদারের জন্য কয়টা খুশি? একটা হইলো ইফতারের সময়, 2 নম্বর হইলো
আল্লাহ দর্শনের সময়, মারহাবা, আল্লাহ দর্শনের সময়। আল্লাহ তোমার দর্শন থেকে আমাদেরকে মাহরুম করিও না। আমরা তোমাকে বিশ্বাস করছি, মালিকেরও দেখিনি, দুঃখ কারে কই আল্লাহ, তোমাকে আমরা দেখব। মুসা আলাইহিস সালাম তো যে নাসর বান্দা, কেউ নে কার কথা, এমনি ঠাস করে ভিডিও কল মারি দেয়। আল্লাহ কই ক্যামেরা ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। ও হইতো না, রব্বি আরে নি আয় ক্যামেরা অন করি গেলে। আচ্ছা আচ্ছা, হরে 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 আইফোনে ক্যামেরা চালাই অন বন্ধ করো। ও তো কিতা হরে কিতা কয়, আমি তুর পাহাড়ে নূর বিকরণ করে আমার ফেস রিফ্লেকশন দিই, যদি তুর পাহাড়ের কিছু হয় আয় কইতে ইত্যার না, তুর পাহাড় যদি জাগাত থাকে তুমি আরো চাইতে আসবে। সুবহানাল্লাহ থাক কে দেখছেন নি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। দেখছেন নি আল্লাহ কত হিকমত ওয়ালা, সালাক কারে কয়। এইটা তুমি ক্যামেরা অন বন্ধ করো, আয় তুর পাহাড়ে আইও তুমি, ইয়ানো কত হইব, ইয়ানো মিটিং হইব আঙ্গ। এমনি তোর লগে ভয়েস কল দিয়ে তুমি ভিডিও কিনলে চালাও, রব্বি আরে নি আয় আপনারে চাইও, আপনার কথা এত মজা, আয় আপনারে চাইও। এই এক পয়গাম্বর হচ্ছে আল্লাহরে গুরাই, আয় চাইও আল্লাহ। আল্লাহ কো লামতারানি কইডি মনে কে আনে কারে লামতারানি কোন, আয় চাইও। আল্লাহ কাছে ঠিক আছে, তুমি তো তোমরা তো আমি মহব্বত করি, ওয়াস্তানা তুকালি নাফসি। এক নবীর জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। সুবহানাল্লাহ থাক। এ মরা কলবলে কোরআন কিতাব বুঝবি জোরে গো। আল্লাহ নিজে কয় সূরা তহাতে, নবী ও মুসা আলাইহিস সালাম, আমি আমার জন্য আপনাকে বানাইছি, লে নাফসি, আমার মহব্বতের জন্য। আমার আল্লাহ তো অন্তকরণ থেকে মুনাজ্জাহ, বুঝে ফেললে বলা লাগে নফসুন শব্দটা। আমি আপনারে আর মহব্বতের লে বানাইছি। একটা পয়গম্বরের কত ভালোবাসলে এই কথাটা কইতে পারে, সুবহানাল্লাহ। আর ওনার কত বড় আবদার, উনি ভিডিও অন করিয়ালায়, ও আচ্ছা চন বন্ধ করেন বন্ধ করেন রান। এরপর মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেছে, এমিয়া বেহুশ। এবার নিজে সারেন্ডার করো, আল্লাহ জীবনে ক্যামেরা অন করতাম না, ভিডিও কল দিতাম না, কলা এমনি তোপ তুইলে আমি তহবা পেলাম আর জীবন এটি করতাম না। আল্লাহকে আরো চাইতে হইলে মরণ লাগবে। এই দুনিয়াতে চোখের ভোল্টেজে আয় আল্লাহর দিকে চাইতে ইত্যার না, ভোল্টেজ কম, হেন সেই জগতে ভোল্টেজ বাড়াই দিও না, কাল সকালে না। সুবহানাল্লাহ কইবি আর জোরে গো। আর শরীর খারাপ, তোরও কি শরীরটা খারাপ না? সুবহানাল্লাহ জোরে গো। এ হাগলাই ঠিক আছে, আর তোরা বালাডি ব্যক্তি হাগল। আয়ন দেখছি কুত্তেই ঠিক, এ উমরগঞ্জ বাজারে দিয়ে রাচ্ছা যাইতে কুত্তারে হারামো হরণ দন লাগে না। হেডলাইট দেখলে কাপসারি বাই নিয়ে, আচ্ছা ঠিক আছে আপনি যান, আমরা সরে যাচ্ছি। আসসের হাতে শীতের রাত্রে রাস্তাটা গরম করছে উতি, হেডলাইট দেখলে হাতে বসে একটা গাড়ি আইয়ে আইটা অবৈধ কাম করছে, রোডে উতিরেছি। আল্লাহ তুমি আরে কুত্তার বাচ্চা, কুত্তা বানাইলে বানাইছো আর আফসারি ভাই আইয়ের, আফসারি ভাই সেলুট। আর অন্যায় চান না যান, গাড়িটা 80 মাইলে আইলো হাতে হরি যায়। আর অমরগঞ্জ বাজারও মানুষের হরন দিয়ে লাঠি দিয়ে হলদান লাগে, কি খাইছেনটা কি সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এবার বুঝতি কুত্তার হাগল বহুত বালা, অন্তরা বালা নামের তীরে নষ্ট হয়ে রইছ। নাউজুবিল্লাহ কয় না আর জোরে। তো আল্লাহ দর্শন, আল্লাহ দর্শন কত মজা। জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর সাথে দেখা। আল্লাহ দর্শন নিয়ে আরো অনেক সময় বললে হয়তো। আল্লাহ কত সুন্দর, তাম পৃথিবী কত দেশ চাইলাম শখ মেড়ে না, কত সুন্দর লাগে, কত ঢক আল্লাহ সৃষ্টি। তাহলে রব কত সুন্দর, কত দেশ গেলাম, কত দেশ গেলাম, দেখলাম যে সুন্দরের সমারোহ।